নমস্কার। বহুদিন পর আমি অসুস্থতার কারণে এবং আমার ওপেন হার্ট সার্জারির জন্য এবং সেরিব্রাল অ্যাটাকের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। কিন্তু আজকে আমি আর বুকের যন্ত্রণাকে সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমি কয়েকটি কথা ইউটিউবে বলার জন্য, মানুষকে বোঝাবার জন্য, মানুষকে বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা কর্মী আছেন, যারা মনের দুঃখে রাগ করে বসে গেছেন, তাদের বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি এই ভিডিওতে। এবং ভারতীয় জনতা পার্টি যে কীভাবে ক্ষমতায় এসছে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে একমাত্র যারা বর্ষীয়ান তৃণমূলের নেতা কর্মী তারাই বুঝতে পারছেন। কীভাবে ইভিএম বা স্ট্রং রুমে নেওয়ার পরেও নানা রকমভাবে ফকির ফিরতি করে, চালাকি করে, কায়দা করে, ইভিএম বদল করে অনেক রকমভাবে এই ভিডিও করতে চালাকি ভিডিও এই কারণেই করতে বসলাম। আপনারা হয়তো জানেন যে ভোটের আগে ভারতীয় জনতা পার্টির অনেক উচ্চবংশীয় নেতা, উচ্চ খাতিরের নেতা, উচ্চ দামাল নেতা, উচ্চ স্তরের যে নেতৃবৃন্দ, তারা এখানে অনেকবার এসছেন ভোটের আগে, মিটিং করেছেন। মিটিংয়ে অনেক রকম চালাকি করে পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে মা বোনদের সাহায্য করবার নামে অনেক কথা বলেছেন। যারা বৃদ্ধ তাদেরও টাকা বাড়িয়ে দেবেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আছেন তাদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে যাবেন, এবং আরও নানান রকমভাবে ফকির ফিন্দি করে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে আমাদেরকে, আজকে পশ্চিমবাংলার মা বোনেদের, বৃদ্ধ বাবা মাদের ওদের সপক্ষে আনার চেষ্টা করেছেন। কিন্তু খুব ভালো কথা, তারা চেষ্টা করেছেন। আমাদের পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে গরিব যারা আছি, তারা স্বাভাবিক ব্যাপার, যদি ১,৫০০ টাকার জায়গায় যদি ২,০০০ টাকার জায়গায় দেয়, ২,০০০ টাকা দেয়, তাহলে আমরা কেন নেব না, এবং আমরাই বা কেন তাকে ভোট দেব না? বার্ধক্য ভাতা যদি ১,০০০-এর জায়গায় ২,০০০ দেয়, কেন নেব না? ঠিক আছে, আমরা ভোট দেব। এই প্রলোভনে পড়ে বেশ কিছু মা বোনেরা ওদেরকে ভোট দিয়েছেন, এবং যারা বৃদ্ধা আছেন তারাও কিছু কিছু ভোট দিয়েছেন। তবে আমি কিন্তু একদম জোর গলায় বলছি, আমি কিন্তু ভারতীয় জনতা পার্টিকে একটি ভোটও দিইনি। কারণ আমি ওদের কায়দা আজকে আমার বয়স ৬৫, বহু বছর ধরে আমার জানা আছে ওদের কায়দা কানুন সমস্ত কিছু। এর আগেও একবার বলেছিল মোদি, যে ১৫ লাখ টাকা করে সমস্ত অ্যাকাউন্টের পশ্চিমবাংলার সমস্ত মা বোনেদের, গার্জিয়ানদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে। ১৫ টাকা করে দিয়েছে, ১৫ পয়সা করে দিয়েছে। সুতরাং ওদের একদম না আঁচালে আমি বিশ্বাস করতে পারি না যে ওরা দেবে, একদম গ্যারান্টি। আজকে কি হচ্ছে? আজকে যেই ওরা ভোটে জিতে গেল, কায়দা করে, নোংরামি করে এবং কায়দা করে, চালাকি করে ভোটে জিতলো, ইভিএম মেশিন চুরি করে বদলে
ভোটে জিতলো, জিতে এইবার ওদের সুর আরম্ভ হয়েছে, ডিভিডি লিঙ্ক করলেই টাকা পাওয়া যাবে। দেখলো যে না, এতে তো কাজ হবে না, হ্যাঁ, অমুক করলে টাকা পেয়ে যাবে, তুমুক করলে টাকা পেয়ে যাবে। ওদের একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছে এক কথা, আর আরেকজন মহিলা মুখ্যমন্ত্রী, মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী, কী যেন নাম ওর, ওই যে এর আগে ভোটে হেরেছিলেন যে, হ্যাঁ, যাই হোক, এই মহিলা মন্ত্রী বলছেন এক কথা, মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, মানে পুরো গুলিয়ে দিচ্ছেন এই জিনিসটাকে। তারপরে করতে 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 হঠাৎ করে দেখলাম একদিন বলল, আমাদের কালকে ডিসিশন হয়ে আমরা বক্তব্য রাখবো মিডিয়ার সামনে, আপনারা একটা 12 পাতার ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করলেই টাকা পেয়ে যাবে, একদম হাতের মুঠোয়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি পশ্চিমবাংলার মা বোনেদের এবং গার্জিয়ানদের, বৃদ্ধ যারা আছেন বাড়ির বয়স্ক মানুষদের, মমতা ব্যানার্জি কি এই ডিভিডি লিঙ্ক, এই লিঙ্ক, 14 পাতার ফর্ম, 10 পাতার ফর্ম, 2 পাতার ফর্ম ওনারা ফিল আপ করতে চেয়েছিলেন? চাননি। এখন কায়দা করে বলছেন দু একটা ছেলেকে কি পেয়েছে যে এরা লক্ষ্মীর ভাণ্ডার চালাকি করে নিয়েছে, তাই এখন অনেক সজাগ ওরা অনেক ওরা পরীক্ষা নিরীক্ষা করছে। একটা গরিব মানুষ আমাদের পশ্চিমবাংলায় ম্যাক্সিমাম অশিক্ষিত, যারা দিন আনে দিন খায়, আজকে বাজার না করলে, সন্ধ্যে বাজার না করলে বিকেলবেলা, রাত্রিবেলা বা সকালবেলা খেতে পাবে না। এক মুঠো ভাতের জন্য তারা চারিদিকে দৌড়দৌড়ি করে। আজকে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে না, বলছে আবার আমাদের লোকেরা গিয়ে বাড়ি বাড়ি ফিল আপ করে দেবে। আচ্ছা, বাড়ি বাড়ি ফিল আপ করে দেবে পশ্চিমবাংলার 12 কোটি 14 কোটি মানুষের, ততদিন পর্যন্ত বলছে আমরা ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার হিসেবেই ওই টাকাটা পাবে। কেন? এই কথাটা কি আগে বলেছিলেন আপনারা যে যতদিন ফিল আপ না হবে ততদিন পুরনো হারেই টাকা পাবে? বলেছিলেন কি? বলেননি কিন্তু তা আপনারা। কেন এই চিটিংবাজিগুলো করছেন? আমি আপনাদের কোনো বাজে কথা বলার জন্য আমি এখানে আসিনি, যাই হোক মুখ দিয়ে বেরিয়েছে, তাও আমি বলছি আমার যে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা বা নেতারা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আমার মতো যারা আছেন, যারা বসে গেছেন পার্টি থেকে, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে কিছু বসেছেন, পরে কিছু বসেছেন, আমরা যেমন মমতা ব্যানার্জি আসার আগেই আমি বসে পড়েছি যে ঠিক আছে, মমতা ব্যানার্জি মনে হয় এবার ক্ষমতায় এসে যাবে 2010-এ, আমি তখন বসেছি, ক্ষমতায় এসছে, আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি রাজনীতিটা করেছি মমতা ব্যানার্জিকে লক্ষ্য রেখে, মমতা ব্যানার্জিকে মাথায় রেখে এবং মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি রাজনীতিটা করেছি, নিজের পয়সা দিয়ে ঢেলে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি নিজের পয়সা ঢেলে আমি রাজনীতি করেছি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে, মমতা ব্যানার্জির মানে অনুপ্রেরণায়। যাই হোক, এখন কথা হচ্ছে, আমি সমস্ত বর্ষিয়ান যে তৃণমূল কংগ্রেস কর্মী আছেন, যারা বসে আছেন, যাদের একটু কষ্টও হচ্ছে দলের জন্য মানে নাবতে, তাদের হাত জোর করে অনুরোধ করছি যে তারা যেন আবার সশরীরে নামে। আমাদের তো কিছু পাওয়ার নেই, সুতরাং আমাদের হারাবারও কিছু নেই। আমরা এই দলটাকে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, উনি যেটা করতে চায় আমরা সেই অনুপ্রাণিত হয়ে আমরা আবার দলের জন্য নামব। আমি সমস্ত বর্ষিয়ান কর্মীদের কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বলছি, ওরা বলছে কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে এই করেছে, কে সেই করেছে, আমার দেখার দরকার নেই। আজকে মমতা ব্যানার্জি বিপদে পড়েছে, আজকে মমতা ব্যানার্জিকে বাড়ি থেকে বেরোতে পারছে না, আজকে মমতা ব্যানার্জিকে লোকে মানে বাজে বাজে কথা বলছে, তার জন্য আমরা নামব। কে চুরি করেছে কে না করেছে সেগুলো আপার নেতৃত্বের ব্যাপারে ওরা চিন্তা করবে, আমার চিন্তা করার দরকার নেই।
আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, এখনও মমতা ব্যানার্জিকেই ভালোবাসি এবং বাসব। কেননা তার সম্বন্ধে কোনো চোর 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 স্লোগানটা বাইরে বলতে পারছেন। আপনারা কোর্টে যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জির সম্বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য? ওনাকে চোর চোর বলছেন, মানে এক শিয়ালে ডাক দিলে হাজার শিয়াল চাচায়, সেই রকম অবস্থা আর কি। তাই আমি বলছি, হাত জোর করে এই দলের সমস্ত বর্ষিয়ান কর্মীর কাছে, যারা বসে পড়েছেন মমতা ব্যানার্জির আদর্শকে এখনও মানেন, তারা দয়া করে আবার নাবুন। কেননা আমাদের এই দলটাকে আমাদের বাঁচাতে হবে। এই দলটা বাঁচলে তবেই গরিব মানুষ বাঁচবে। কেন এই দলটাকে শেষ করে দিয়েছিল সিপিআইএম, শেষ করে দিয়েছিল আজকে 34 বছরে। এরা তো মানে নানা রকম কথা বলছে, বা এখন সেই কী কথা, আর কয়েকটা চুনোপুটি ইয়াং মাল উঠেছে সিপিএমের, হ্যাঁ, সেই যুক্তিতক্ক গপ্পে সমস্ত আসে, টিভির সামনে বসে নানা রকম গপ্প করে, এই করে। ওদের কিন্তু মানুষ চাইছে না। এই যে ফলতায় বিধানসভা ভোট হয়ে গেল, ওরা সেকেন্ড পজিশানে এসছে। অ্যাকচুয়ালি মানুষ ওদেরকে সেকেন্ড পজিশানে এনেছে কাউকে না পেয়ে, আর ওদের মানে ফন্দিপিকির, বিজেপির, ভারতীয় জনতা পার্টির ফন্দিপিকিরের জন্য আজকে সিপিএম এইভাবে এসছে, সে মানে দ্বিতীয় স্থানে। ঠিক আছে, ভালো কথা। আমরা দেখুন সেই ওই 98 সাল থেকে সিপিএমের লড়াইয়ের সঙ্গে চোখ রেখে, এই যে বলে না আরেকটা মাল, চোখ রেখে আমরা সিপিএমের সঙ্গে কিন্তু সেরকম চোখ রেখে 98 সালের আগে থেকে দলটা করেছি। মমতা ব্যানার্জি যখন নতুন তৈরি করলো তখনও করে এই সিপিএমের সঙ্গে লড়াই করেছি। তখন কিন্তু মানে কেউই ছিল না মানে তৃণমূল কংগ্রেসের। তখন তৃণমূল কংগ্রেসের অফিসের পাশ দিয়ে কেউ গেলে পরে এরকমভাবে মুখ ঢেকে যেত, যাতে কেউ না দেখে। মানে তাহলে যদি ডাকি এবং সেই ডাকে প্যাদানি দেয় যদি সিপিএম, সেই ভয়ে। কিন্তু আমরা বহু জায়গায়, চমকাইতলা আছে গেছি, তারপরে গড়বেতা গেছি, ছোট আঙারিয়া, হ্যাঁ, কেশপুর গেছি। আমরা জানি কিভাবে মানুষের মন জয় করতে হয়। আমরা এখন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আছে, তারা সব হাওয়ায় এসছে। আবার যখন নাকি এই যে চলে গেছে, এখন কিন্তু সব এই মুখ লুকোচ্ছে, হাওয়ায় চলে যাবে, আবার চেষ্টা করবে বিজেপিতে যাওয়ার। করুক। আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা যাবার বিজেপিতে চলে যান, দেরি করছেন কেন? চলে যান। আর যারা থাকার, তারা দয়া করে থাকুন এবং নাবুন, দরকার পড়লে চলুন। আমি গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, যদি আমাদের নেতৃত্ব, গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ডাক দেয়, নিশ্চয়ই যাব। দিদির বাড়িতে যাব, বলবো দিদি আপনি বেরোন, আপনি সেই পুরনো দিনের 98 সালের আগে যে আপনি রাস্তায় নেমেছিলেন, আপনি নেমে আসুন, দেখুন আপনি কত কর্মী পাবেন। আরে না, ইয়াং কর্মী না পেলেও বয়স্ক লোকরা সব দেখবে ঝাঁকে চলে যাবে। চলুন আমরা যাই। আজকে ফিরদৌসী বেগম, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ফিরদৌসী বেগম হারার কথা না। আমি দলের হয়ে সাফাই গাইছি না। ফিরদৌসী বেগম যথেষ্ট কাজ করেছে, যথেষ্ট। ওর স্বামী টাকা খেয়েছে, ওর স্বামী ওই করেছে, ওর স্বামী সেই করেছে। হ্যাঁ, যারা বলছে তারা আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনি কি করেছেন, কি করেছেন আপনারা বলুন, আপনি বলুন। সুতরাং ওসব দোহাই দিয়ে যারা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, তাদেরকে এই সমস্ত দিয়ে লাভ হবে না শুনিয়ে। তাই আমি হাত জোর করে বলছি, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বর্ষিয়ান কর্মীরা বসে আছেন, তারা দয়া করে আবার জাগুন। কী হবে আমাদের? আরে আজ না হয় কালকে বা আমরা মরে যাব। এই তো আমার দেখুন, এই স্বাস্থ্যসাথী কার্ডের আমার এই বুকের অপারেশান হয়েছে, মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমার
সেরিব্রাল অ্যাটাক হয়েছে, আমার সাথীতে স্টেন বসছে, ওপেনার সার্জারি হয়েছে দিদির এই টাকায়। সুতরাং এইটুকু সময় এইটুকু নিয়ে যখন তার থেকে আমি সুবিধা নিয়েছি এই টাকার, আরে 1-1.5 লাখ টাকা হলেও তো গেছে তার পকেট থেকে, তাহলে আমি তার জন্য কেন করব না? দরকার নেই আমার লক্ষ্মীর ভাণ্ডার। আর এদের যদি ওই 10 পাতা ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে দরকার নেই আমার অন্নপূর্ণার ভাণ্ডার, বার্ধক্য ভাতা চাই না। আমরা ঠিক যদি বেঁচে থাকার হয় থাকবো, না হয় মরে যাবো, এই তো। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন, যারা থাকবেন মনে করবেন আছেন ভালোবেসে, দিদিকে ভালোবেসে, তারা দয়া করে নাবুন। আর বসে থাকার সময় নেই। কি হবে? আপনাকে চোর গুন্ডা বদনামে আজকে অভিষেক ব্যানার্জি নেমেছেন, ভালো কথা, নেমেছেন এতদিন পরে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, তাকে জুতো ঢিল এই সেই অনেক কিছু করেছে, গালাগালি অনেক কিছু মেরেছে। এটা তো কাম্য ওদের, এটা তো ওদের সভ্যতা। একসময় মনে আছে কেন জ্যোতিবাবু বলেছিল, আজকে স্মরণ করছি আমি, কেন বলেছিল অসভ্য বর্বরের দল? একদম খারাপ বলেনি জ্যোতিবাবু। জ্যোতিবাবু কেন মানে ভবিষ্যতের অনেক কুকীর্তি এদের জানতো তো, আর মানে অনেক কিছু বুঝতে পারতো, তার জন্য বলেছিল অসভ্য বর্বরের দল। তাই আমি বলছি, এদের মুখে এই চোর স্লোগান, হ্যাঁ ওই স্লোগান, টাকা খোঁজ, এই স্লোগান বেশ অনেক কিছু শুনবেন, অনেক কিছু। আমি এই ভিডিওর মাধ্যমে ফিরদৌসী বেগমকে বলবো, ফিরদৌসী বেগম আমার মুখটা দেখলে নিশ্চয়ই চিনতে পারবেন আমি কে বলছি, গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের থেকে। আপনি একটা গড়িয়াতে কি হারাবেন? আর ঘরে বসে থেকে লাভ কী? গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের থেকে একটা মিটিং করুন, গড়িয়া মোড়ের মধ্যে, নানান জায়গায় করুন, নানান জায়গায়। আমি আজকে বেশি কথা বলতে পারছি না, কেননা আমার একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও বলছি আমি নামবো। আর এই ভিডিওটা যতদূর আপনারা পারবেন, আমি ফলো লাইক এই সমস্ত করতে বলছি না, আমি পয়সা ইনকাম করতে আসিনি এখানে। আপনারা শেয়ার করে দিন, যাতে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী, বর্ষিয়ান কর্মী দয়া করে যাতে তারা দেখতে পায়, কেননা আর সহ্য করা যাচ্ছে না এদের। আজকে একটা বাচ্চা ছেলে অভিষেক, ওকে ও ডিম, জুতো, নানা রকম স্লোগান এই সমস্ত দিচ্ছে। ছি 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 ছি, এই নাকি শ্রমিক ভট্টাচার্যের সভ্যতা। উনি যখন মাইক্রোফোন ধরে বলেন, কত ঢং করে বলেন, এই হচ্ছে সভ্যতা। হ্যাঁ, আমরা চুরি করেছি, দাড়ি করেছি, আদালত খোলা আছে, আপনাদের আদালত, সিবিআই আদালত, সিআইডির আদালত, আপনারা আদালতে যান না। এগুলো এই অসভ্যতামিগুলো আপনারা কেন করছেন? আপনি তো বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো অফিস নেব না, কোনো কর্মীকে নেব না, তাহলে সবই যদি না নেন, তাহলে এইগুলো কেন করছেন? আপনাদের কয়টা কর্মী আছে সে আমার জানা আছে, কয়টা কর্মী আপনার আছে। এত বছর বয়সে আমি বুঝি না কয়টা কর্মী আপনার আছে। হ্যাঁ, এগুলো সব ভাড়া করা গুন্ডা। ছি, আপনার মানে ঘেন্না হওয়া উচিত আপনার এই ধরনের কথা বলাকে। আর আরেকজনকে বলছি, ওই যে মহিলা মানে মন্ত্রী আছেন আর মুখ্যমন্ত্রী, বলছি কায়দা করে তো ভোটটা নিলেন, আর কায়দা করে ইভিএম যাই হোক ছল চাতুরি করে 2 নম্বরই করে টোরে আপনি ভোটটা নিলেন, নিয়ে টিয়ে অন্নপূর্ণার যে দেবেন, এখন বড় পাতা, 13 পাতা, 14 পাতা আরম্ভ করে দিয়েছেন। হ্যাঁ, যাতে দিতে না হয়। সে করুন যা খুশি, ওসব নিয়ে আমি চিন্তা করি না। হ্যাঁ, যার হয় হবে, না হয় না হবে। আমি কর্মীদের উদ্দেশ্য করে বলছি, এদের স্বরূপটা চিনে রাখুন। হ্যাঁ, আজকে গরু বিক্রি করে একটি মেয়ে দেখেছিলাম ভিডিওতে, একজনের বাড়িতে গরু বিক্রি করে ওর বোনের বিয়ে দেবে। আজকে তার কি অবস্থা, গরু বিক্রি করতে না পেরে সেই মেয়েটার বিয়ে দিতে পারবে, তা ওর বোনের পারবে না বিয়ে দিতে।
বহু বাড়িতে, হিন্দু বাড়িতে গরু পোষে, তারা পারছে না, না খেতে মরবে। আর এই হকার এমন জায়গায় সেমন জায়গায় আমি দেখেছিলাম, রেলগাড়ি করে খালি বুলডোজার আসছে। ওয়াই, কি, কেন? আমার মনের মধ্যে একটা সন্দেহ ডাক দিচ্ছিল যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, এই যেখানে হকার মকার এতদিন ধরে গরিব মানুষের মানে ব্যবসা করে খেয়ে সংসার চালাতো, দু চারটে পেট ভরাতো, সেই দোকানগুলো রেমোনাইজ করে দিলেন আপনি। হ্যাঁ, আপনি দিতেন, কোনো আপত্তি নেই, সুন্দর করতেন কলকাতাকে, কলকাতা হচ্ছে রানী, সুন্দর করতেন। তা বলে এই করে গরিব মানুষেরও পেটে পেটে লাথি মেরে, হ্যাঁ, ছি 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 ছি, এই সেই অবস্থা নিয়ে নিচ্ছে সিপিএম, যাতে সিপিএম মকাটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মিটিং হকারদের আমরা নামতে পারছি না এই মুহূর্তে বলে সিপিএম নেমে তারা কায়দা করে নিচ্ছে। এটা আপনি সুযোগটা আপনারা করে দিচ্ছেন সিপিএমকে নামার, যে সিপিএম তো শূন্য বা এক, ও সিপিএম 2-এর বেশি 3-এর বেশি আবার ইস্যুতে উঠতে পারবেন না। আরে যদি আপনার ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি এই অবস্থায় হকারকে শেষ করছেন, লাথি মারছেন পেটে, আপনি মা বোনেদের পেটে এইভাবে লাথি মারছেন, যারা গরু বিক্রেতা তাদেরকে লাথি মারছেন, অন্নপূর্ণার যাতে দিতে না হয় পয়সা, তার জন্য নানা রকম ফন্দি বিক্রি করছেন। ক্ষমতা থাকে এই অবস্থায় আরেকবার তাহলে ভোট করে দেখুন, আপনাদের সরকার, আপনাদের কেন্দ্রীয় বাহিনী, আপনার এই ইলেকশন কমিশন, ভোট করে দেখুন। হ্যাঁ, একদম শূন্য নিয়ে ওই বড় বড় এরকম ডিম নিয়ে ঘরে ঢুকে যাবেন। ছি, আমার ঘেন্না ঘেন্না ঘেন্না। কেন ওগুলো করছেন? গরিবের পেটে এইভাবে লাথি মারছেন, গড়িয়া স্টেশনে হকার, অমুক জায়গায় হকার, তুমুক জায়গায় হকার। আপনি মমতা ব্যানার্জি কিন্তু হকার হাঁটায়নি। হ্যাঁ, সেখানে রয়েছে, যাদের দিতে পেরেছে তাদের জায়গা সরিয়েছে, আর যাদের দিতে না পেরেছে ওখানেই তারা ব্যবসা করছে, করেনি। কিন্তু আপনি এই জিনিসটা করছেন, ডবল ইঞ্জিনের সরকার। আপনি যে এই যে ফন্দি বিক্রি করছেন, একটাও এখনও পর্যন্ত চাকরির কথা বলতে পেরেছেন যে এই 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 চাকরি পাবে, এই পাবে? একদিনও সিঙ্গুরের কথা আপনাকে বলতে শুনেছি যে আগে সরকার সিঙ্গুর থেকে তারই যে আমরা টাটার সঙ্গে কথা বলছি। বুঝে গেছি আপনার কি যন্ত্র কতটা আপনার যন্ত্র এগোবে, ভালো মতো বুঝে গেছি। তবে এই করে মমতা ব্যানার্জিকে শেষ করা যাবে না, যাবে না, নিশ্চিন্ত থাকুন, শেষ করা যাবে না। খালি দিদি একটু জানি কেন কি করছে, বেরোনোর জন্য, সে করবে, বেরোবে। তার আন্দোলন তো আপনি জানেন, মুখ্যমন্ত্রী জানেন কি আন্দোলন, কেন উনি রাস্তা থেকে আন্দোলন করে উঠে এসছে, আপনার মতো অঢেল সম্পত্তি নিয়ে উঠে আসেনি। যাই হোক, এই মুহূর্তে আর বেশি কিছু বলছি না। দয়া করে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বলছি, বর্ষিয়ান কর্মীদের কাছে বলছি, আপনারা আর ঘরে বসে থাকবেন না রাগ করে মমতা ব্যানার্জির উপরে, আর রাগ করে থাকবেন না, হাত জোর করে বলছি। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু পয়সাওয়ালা, পার্টি থেকে পয়সা কামিয়েছি, এই কামিয়েছি। আমি পার্টিকে পয়সা দিয়ে আমি রাজনীতি করেছি। দিদিকে মুড়ি খেয়ে, দুপুরবেলা মুড়ি খেয়ে বাড়িতে না আসে, আমি আমার সমস্ত সমস্ত রক্ত দিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের জন্য। এবং যে কোনো কারণেই হোক, আমি বসে গেছি, শারীরিক কারণে হোক, মানসিক কারণে হোক, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসকেই ভালোবাসি, এটা মাথায় রাখবেন। আমার মতো এরকম বহু লক্ষ আছে যারা বসে আছে, আমি তাদের উদ্দেশ্য করে হাত জোর করে বলছি, দয়া করে আপনারা নামুন। নেবে আবার সবাই, পশ্চিমবাংলার সমস্ত মানুষের, বর্ষিয়ান নেতাদের, কর্মীদের বলছি, নামুন, প্লিজ নামুন। আমরা না নামলে ওরা এই অত্যাচার করেই যাবে। আর আমরা নামলে অন্তত ইয়াং কর্মীগুলো যারা নামতে চাইছে তারা ভয় পাবে। আর যারা পালাবার পাল্টিবাজ তৃণমূল কংগ্রেস কর্মী, তারা চলে যাবে। চাক, এইটুকু বলছি। ধন্যবাদ। যতটা পারবেন শেয়ার করবেন, শেয়ার করে
এই দিদির কাছে, সেই ফেরদৌসী বেগমের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। নাবুন, আমাকে যদি ফেরদৌসী বেগম ডাকে আমি নিশ্চয়ই নাববো। এই ডাকের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা।